আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ভারত আর কতটা নিচে নামবে? বাংলাদেশকে হারাতে এমন হেন কিছু নেই যে ভারত করছে না। নিজেদের মাঠে নিজেদের হোম অ্যাডভান্টেজ নেয়ার জন্য যা, যা করার প্রয়োজন সেগুলো তো করছেই, তার বাইরেও হোটেলে বাংলাদেশ দল থাকতে যেই সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। একটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যখন একটা দল একটা দেশে যায় সেখানে যেরকম সুযোগ সুবিধা থাকার কথা ছিল সেই সুযোগ সুবিধা বাংলাদেশ দল প্রথম দিন যে সেখানে পায়নি। যে মাঠে বাংলাদেশ দল অনুশীলন করার কথা ছিল, যেই মাঠে খেলা হবে সেই মাঠের আদলে একটা গ্রাউন্ডে বাংলাদেশ দল খেলতে যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই, কিন্তু বাংলাদেশকে সেই সুযোগগুলো দিচ্ছিল না। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঘোরানো হচ্ছিল। বাংলাদেশ সর্বশেষ নিজেদের টাকায় মাঠ ভাড়া করে খেলতে অনুশীলন করতে চেয়েছিল, কিন্তু সেখানেও বিপত্তি ঘটেছে। সেখানে ভারতীয় যারা আছে গ্রাউন্ডসম্যান, তারা লাইট অফ করে রেখেছিল অনেকক্ষণ ধরে বাংলাদেশের অনুশীলনে বিঘ্ন ঘটাতে। সবকিছু মিলে একটা পরিকল্পিতভাবে বাংলাদেশ দলকে যতটুকু মানসিক চাপে রাখা যায়, যতটুকু হীনমন্যতায় ভুগানো যায় বাংলাদেশ দলকে, সবটাই ভারত দল করছে। এক হামজা চৌধুরী যোগ দেওয়ার পর ভারত মনে হচ্ছে যেন দিশেহারা হয়ে গেছে। তারা কোনোভাবেই কোনো কিছু পরিচালনা করতে পারছে না। হামজা চৌধুরী যোগ দেওয়ার পর ভারত কি কি করেছে যদি একটু লিস্ট করি। হামজা চৌধুরী আহ বাংলাদেশ দলে যোগ দেওয়া নিশ্চিত হওয়ার পর তারা অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে নিয়ে এসেছে। ভারতের মেসি খ্যাত সুনীল ছেত্রী, তিনি অবসরে গিয়েছিলেন আরো 1 বছর আগে, তাকে এই ম্যাচের জন্য নিয়ে আসা হয়েছে, তার অবসর ভাঙানো হয়েছে। তারা বাংলাদেশ দলকে কোনো ধরনের বাড়তি সুযোগ সুবিধা দিতে চাচ্ছে না। তারা নিজেদের যে হোম ভেন্যু যেখানে খেলা হবে সেখানে নিজের অনুশীলন করলেও বাংলাদেশকে সেই ভেন্যুর কাছাকাছিও ফিরতে দিচ্ছে না। তারা হোটেলের ভালো সুবিধা দিচ্ছে না, তারা ট্রান্সপোর্টের ভালো সুবিধা দিচ্ছে না। সবকিছু মিলে একটা ম্যাচে বাংলাদেশকে হারানোর জন্য যত হীনমন্যতা, যত কুরুচিপনা থাকা দরকার সবকিছুই যেন ভারতের ফুটবল সংস্থা করছে বা ফুটবল রিলেটেড যারা আছেন তারা করছেন। এখানে শুধু ভারতের দোষ দিলে আমার মনে হয় একেবারেই অন্যায় হবে। বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন, যারা দলের সাথে গিয়েছেন, তাদেরও তারাও দায় এড়াতে পারেন না। কারণ বাংলাদেশ কোথায় অনুশীলন করবে, ম্যাচ রিলেটেড বাংলাদেশ আগে থেকে জানে কোন মাঠে খেলা হবে, টার্ফে খেলা হবে না গ্রাসে খেলা হবে না কোথায় খেলা হবে, বাংলাদেশ কিন্তু এটা আগে থেকেই জানে। যে মাঠে খেলা হবে সেই মাঠ সম্বন্ধে বাংলাদেশের আগে থেকে ধারণা থাকা উচিত। সেই অনুযায়ী বাংলাদেশ দল যাওয়ার আগেই প্ল্যান করবে যে আমি এইখানে অনুশীলন করব, এই মাঠের আশপাশে কোন কোন গ্রাউন্ডগুলো আমার জন্য আছে, পজিটিভ আছে, সেগুলো এখান থেকে আমি ঠিক করে যাব। আমি কেন ওখানে গিয়ে ওদের জন্য ওয়েট করব। আমরা আজকে অনুশীলন সকালবেলা জানতে পারবো, দুপুরবেলা জানতে পারবো যে কোথাও অনুশীলন করবো, এগুলো তো আগে থেকেই ঠিক করার কথা। আপনি কোন হোটেলে উঠবেন, হোটেলের সুযোগ সুবিধা কেমন, সেগুলো এখান থেকে অনুশীলন করে যাওয়ার কথা। সেই জায়গায় কিন্তু বাংলাদেশের কর্মকর্তারাও দায় এড়াতে পারবে না। আজকে দিনের কথা বলি, বাংলাদেশ দিন সবশেষ অনুশীলনের আগে দুপুর গড়িয়ে গেলেও বাংলাদেশ দলের যারা সংবাদকর্মী গেছেন তারা জানতেন না অনুশীলন কখন। 2টার পর তারা জানতে পারেন যে স্থানীয় সময় 4টায় বা বাংলাদেশ সময় 4:30টায় বাংলাদেশ দলের অনুশীলন অমুক জায়গায়। এরকমটা এর আগে কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। আমি যতদিন কাজ করেছি আমার মনে পড়ে না এরকমটা হয়েছে। অন্তত আমরা একদিন আগে জেনে যাই বাংলাদেশ দলের অনুশীলন কখন বা প্রতিপক্ষ দলের অনুশীলন কখন, কোথায় অনুশীলন করবে, সেগুলো আমরা জেনে যাই। সবকিছু মিলে ভারত বাংলাদেশকে চাপে ফেলার জন্য, এই ম্যাচে জেতার জন্য সবকিছু করছে। এবং বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন তাদের অবশ্যই গাফিলতি আছেন। তারা সেগুলো উঠে মানে সেগুলোকে ওভারকাম করে বাংলাদেশের ফুটবলাররা হামজার যে জোয়ারটা এনেছেন ফুটবলে, সেই জোয়ারটা যদি কাজে লাগিয়ে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, বাংলাদেশের ফুটবলের সুদিন ফিরবে খুব দ্রুতই। ফাহামিদুলরা তো আছেনই, ফাহামিদুলরা যখন যোগ দেবেন তখন ভারতের মতো দলগুলো আরো বেশি কাঁপতে থাকবে। তখন বাংলাদেশ আস্তে 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 স্টেপ বাই স্টেপ উঠে যাবেন। তবে হামজা ফাহামিদুল শেষ কথা নয়, বাংলাদেশের রুট লেভেলের যে ফুটবল কাঠামো, যেখান থেকে ফুটবলার উঠে আসার কথা, সেখানে অনেক বেশি কাজ করতে হবে, সেখান থেকে অনেক বেশি ফুটবলার উঠিয়ে আনতে হবে। তবেই হামজা ফাহমিদুলদের যোগ দেওয়াটা কার্যকর হবে, কাজে দিবে, বাংলাদেশ ফুটবলে সুফল পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। নিশ্চয়ই কারো ক্ষতির কারণে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।